এরপরে আবু আর ইউ এআইডি থেকে আপনি লিখেছেন, সময় বা যুগকে খারাপ কিছু বললে ইমান ভেঙে যাবে কিনা? না, ইমান ভাঙবে না, তবে সময় বা যুগকে গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাসুব্বুদ-দাহর ওয়া আনাদ-দাহর, তোমরা সময়কে গালি দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সময়, অর্থাৎ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়কে কন্ট্রোল আমিই করি। সো তোমরা এই সময়কে গালি দিও না, এটা গুনাহের কথা। এই জন্য সময় খারাপ যাচ্ছে, দিনটা খারাপ যাচ্ছে, দিনকে গালি দিলেন, সময়কে গালি দিলেন, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। দিন এবং সময়ের হাতে আসলে কোনো কিছু নেই, বা সে আমাদের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, বিধায় সময়কে গালি দেওয়া নিষেধ। কিন্তু এর কারণে ইমান চলে যাবে, এটা সেরকম না। সিজারের কারণে 3টার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না, এ কারণে কি আমার পাপ হবে? না। যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুনাহগার হবেন না। অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেঁয়ালিপনায় পরিণত হয়, তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। হেঁয়ালিপনায় পরিণত হয় বলতে ঠুনকো অজুহাতে সন্তান নিচ্ছেন না, তো সেটা নাজায়েজ। বাট যদি একজন ডাক্তার, তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, আবার তিনি ধর্মের বিষয়েও যথেষ্ট সিরিয়াস, এরকম ডাক্তার এক বা একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না, আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে, অবশ্যই আপনি সেই সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কোনো সন্তান নিতে বলেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চাপিয়ে দেন না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও আসবেন বলে শোনা যাচ্ছে। বিষয়ে আপনার মন্তব্য কী? বাংলাদেশের সাথে মুসলিম দেশগুলো, শুধু বাংলাদেশের সাথে নয়, মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হোক, সেটা আমরা সবাই আশা করি, এবং এটি বিশ্ব শান্তির জন্য যেমন প্রয়োজন, বিশেষ করে মুসলিমদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখি পশ্চিমারা কোনো বিষয়ে তারা যখন সমস্যার মধ্যে পড়েন, তখন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পড়েন এবং একসাথে তারা ঝাঁপিয়ে পড়েন, এবং তারা যখন কোনো কিছু করেন তখন সেটাকে বলেন যে বিশ্ব নেতৃবৃন্দ অমুক করেছেন, তমুক করেছেন, এটা করেছেন, সেটা করেছেন ইত্যাদি। যখন মুসলিম দেশগুলোর সরকাররা মিলে কিছু করে, ধরা যাক মধ্যপ্রাচ্যের সরকাররা করেছে, তখন এটাকে বিশ্ব নেতৃত্ব তারা বলে না, তারা বলে যে মধ্যপ্রাচ্যের নেতারা এটা বলেছেন ইত্যাদি ইত্যাদি। তো মুসলমানদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ, এটি পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এমত অবস্থায় মুসলিম দেশগুলোর বা মুসলিম প্রধান দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হওয়া দরকার। সেই কারণে এই ধরনের আসা যাওয়াটাকে আমরা ভালোভাবে দেখছি, এবং আমি মনে করি যে এটি আরও বাড়া উচিত এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়া উচিত।